রাধে রাধে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে একটু দেরি করে ব্লগ শুরু করলাম, মানে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এই চ্যানেলে তো আমি রোজ ব্লগ দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যাতে অন্তত একদিন দুদিন বাদে হলেও ব্লগ দিতে পারি। আর আমার কাছে তোমরা হয়তো ভাবতে পারো যে অন্য ভিডিও তো দিতে পারি, কিন্তু না, আমার আসলে ব্লগ বানানোটাই আর কি সুবিধে হয়, সেজন্য আমি ব্লগ ভিডিওই দিই। আর অন্যান্য ভিডিও বানাতে গেলে অনেক রকম চিন্তা ভাবনা লাগে, তার জন্য কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হয়, যেটা হয়তো যেই সময়টা আমি বার করতে পারি না সব কিছু সংসারে কাজ করে বাচ্চাদেরকে সামলিয়ে, সেটা হয়ে ওঠে না। ব্লগ বানালে কি হয়, আমার সংসারে কাজগুলোও হয়ে যাচ্ছে, তার সাথে আমি ভিডিও করতে পারছি, সময় মতো একটু এডিট করে নিতে হচ্ছে কষ্ট করে। তো সেটাও দেখো পসিবল হয় না সব সময়। তো সেজন্যই ব্লগ ভিডিও বানানোই সুবিধা আমাদের মতো হাউসওয়াইফদের পক্ষে, মানে হাউসওয়াইফদের জন্য আর কি ব্লগ ভিডিওটাই সবথেকে বলতে গেলে সোজা কাজ। সোজা কোনোটাই না, কষ্ট সবেতেই আছে, মানে সব রকম ভিডিওর মধ্যে বলছি। তো যাই হোক, চলো এখন যেমন ধরো আমি এই যে ঘরের কাজগুলো করছি, এগুলো আমার কাজটাও হচ্ছে, আর আমার নিজের প্রফেশনের ব্যাপারটাও হয়ে যাচ্ছে, মানে ইউটিউবের জন্য ভিডিও করছি, সাথে আমার ঘরের কাজও হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার আগে বলো তোমরা কেমন আছো, আশা রাখছি সবাই ভালো আছো। আর যারা নতুন আছো, যদি এরকম বন্ধুরা থাকো যারা হয়তো নতুন আমার ভিডিও দেখছো, অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও দেওয়ার মানসিকতা আমি হারিয়ে ফেলছি, সত্যি কথা বলছি। তো জানি না কেন। আর সবার চ্যানেলেও দেখি মানে আমার মতো এরকম অনেক ইউটিউবাররাই আছে যারা কিন্তু অনেক কষ্ট করে যথেষ্ট ভালো ভিডিও বানায়। আমি বলছি না আমি ভালো ভিডিও বানাই, মানে অন্যান্য আমার মতো যারা আছে ছোটোখাটো ইউটিউবার যথেষ্ট সুন্দর ভালো ভিডিও করে, কিন্তু আমি দেখেছি মানে কয়েকটা ভিডিওতে ভিউজটা আসবে, তারপরে একটা টাইমের পরে আবার সেই যেইকে সেই। কারণ আমি নিজেকে দিয়ে সেই প্রমাণটা পেয়েছি আর কি। মানে আমাদেরকে মানে সিম্পল লাইফস্টাইল দেখতে কেউ পছন্দ করে না। হ্যাঁ, কয়েকটা ভিডিও হয়তো খুব একটা ইউজফুল, মানে অনেক খাটনি করে বানালাম, যেগুলো হয়তো সবসময় বানাতে পারছি না। ধরো ঘরে কাজকর্ম, হয়তো একটা দুটো ভিডিও হয়তো ভগবানের আশীর্বাদে ভাইরাল হয়ে গেল, কিন্তু ঘুরে ফিরে যখন আমরা ডেইলি লাইফগুলো শেয়ার করি, সেগুলোতে কিন্তু সেরকম ভিউজটা আর আসে না। এখন যেমন শুরু হয়েছে, এখন না অনেক আগে থেকেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি করার জন্য, মানে চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, মানে যেই চ্যানেলের ওপরে কন্ট্রোভার্সি বেশি হচ্ছে সেগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আর যারা অদ্ভুত টাইপের জিনিস শেয়ার করছে, যেগুলো হয়তো ইউটিউবে আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি, সেগুলো শেয়ার করা হচ্ছে, ফলে চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে। তো দেখো এই যে ঘর গোছানোর পরে দেখতে এরকম লাগছে, তোমাদেরকে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যেটা আমার নতুন চ্যানেলে, যে ঘরটা সাজিয়ে নেওয়ার পরে দেখতে কেমন লাগছে। তো সেই কাজগুলো যে করলাম সেটাই তোমরা আজকে দেখছো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু এই কাজগুলো করছিলাম 4টের সময়, 4টেরও পরে, 4:30 পৌনে 5টা। তো এই সময় আমি এই ঘর দৌড়ে কাজগুলো করলাম, মানে ভাবতে পারছো সারাটা দিন আমার কতটা চাপের গেছে যে আমি এই ঘরের বেডশিটটা চেঞ্জ করার পর নতুন করে পাতাতে পারিনি। তো দেখো ঘরের লুকটা পুরো পাল্টে গেছে, পর্দাগুলো চেঞ্জ করেছি, তাই তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমরাই বলো দেখতে কেমন লাগছে। আর যারা অলরেডি আমার নতুন চ্যানেলে তো আবার ভিডিওগুলো দেখো, তারা তো দেখেই নিয়েছো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আসলে কিছু জিনিস ইউটিউবে এখন দেখতে পাচ্ছি যেগুলো হয়তো আমি জীবনেও কোনো দিনও সামনে থেকে তো দেখা দূরের কথা, মানে ওই ওই ধরনের কিছু আলোচনা হলেও সেখান থেকে সরে আসতাম। তো এই ধরনের কিছু দেখানো হচ্ছে, মানে আমরা কিন্তু ইউটিউবে যারা ভিডিও দেখি তারা কিন্তু সব ধরনের মানসিকতার মানুষেরাই দেখি। এই না সবাই একরকম, কারোর মাইন্ডটা স্ট্রং হয়, কারোর উইক হয়। যেমন আমি কিন্তু অতটা স্ট্রং পারসন না, আমার মানে মনটা ভীষণই নরম, মানে অল্পেতেই আমি দুঃখ পেয়ে যাই। আর কোনো কিছু দুঃখের কিছু দেখা বা কোনো কিছু মানে এই সমস্ত কিছু আমি সহ্য করতে পারি না, সেগুলো না এড়িয়ে চলি। এড়িয়ে এড়িয়ে যাওয়াটাই হচ্ছে আমার অভ্যেস। তো সন্ধ্যাবেলা কাজকর্ম করেছি, তারপরে তো এখন দেখো এটা হচ্ছে পরের দিন, মানে এটা হচ্ছে বৃহস্পতিবার। আর রাতের বেলা আমি একটু আলু ভাজা বানাচ্ছি। সারাদিনে ব্লগ ভিডিও বানিয়েছি, সেটা তোমরা কালকে আমার নতুন চ্যানেলে দেখতে পাবে। তো এখন রাতের জন্য দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ মিষ্টুকে পড়িয়েছি, কালকে ওর পরীক্ষা আছে, মানে ক্লাস টেস্ট হচ্ছে আর কি। এখন সামনে তো 20 তারিখ থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য এখন 9টা বাজে চলে এসেছি রান্নাঘরে, দেখলাম ভাত তো অনেক কটাই আছে, ভাত আর করতে লাগবে না।
তো সেই জন্য এখন বানাচ্ছি আলু ভাজা। আলু ভাজা করলে ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে কিছু মনের কথা শেয়ার করছি, কদিন ধরে যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন তো ইউটিউবে আগে যেমন মানে আমরা যারা ব্লগার, আমি তো এটাই মনে করি যে যারা ব্লগাররা তারা কিন্তু মানে সব সময় ভালোটাই ইউটিউবে শেয়ার করে, অবশ্যই আনন্দের বিষয়টাই শেয়ার করা উচিত। এই না যে আমি আমার পার্সোনাল বলে কিছুই থাকবে না, সব কিছুই শেয়ার করতে পারবো, তাহলে আর তফাৎটা কি? আমরা কিন্তু এরকম অনেক বিষয় আমাদের মধ্যে থাকে যেগুলো কিন্তু আমরা হয়তো পরিবারের সবার সাথেও শেয়ার করি না, বা পাড়ার লোকেদের সাথেও কিন্তু ধরো বন্ধুত্ব থাকলেও কিন্তু সেখানে শেয়ার করতে যাই না। সেখানে সোশ্যাল মিডিয়ার মতো এত বড় জায়গায় কী করে যে মানুষ শেয়ার করে আমার মাথায় আসে না। তো যাই হোক, আর আমার মনে হয় না যে এগুলো কোনো মানে ভদ্রস্থ কোনো কাজ, যে মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। মানে এখন আর ওরকম কোনো সাবজেক্ট নেই আলাদা করে যে এখন সব কিছুই দেখি বেছে বেছে ইনকাম করা হচ্ছে, সেটা আনন্দের বিষয় হোক কোনো রকম, সেটা খুব বাজে একটা কোনো টপিক হোক বা কোনো শোকের বিষয় হোক, সেটাকেও এখন বিজনেসের মাধ্যম বানানো হচ্ছে। সেটা যতই মানুষে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করুক না কেন যে এই কারণে আমি এটা শেয়ার করছি, ওটা আসলে তা না। আসলে কিন্তু আসল হলো টাকা, টাকা ছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক, এগুলো বলেও কোনো লাভ নেই, কারণ যেগুলো হচ্ছে ইউটিউবে, এখন ইউটিউবের গাইডলাইনের মধ্যে কি কি আছে আরও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, তাহলে জানতে পারবো। তবে আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত ইউটিউবের তরফ থেকে, যে না একটা লিমিটের মধ্যেই সব কিছু শেয়ার করাটাই হচ্ছে উচিত আর কি। কারণ এখানে সবাই ভিডিও দেখে, শুধু যে বড়রা দেখে তা না, বাচ্চারাও ভিডিও দেখে। অনেকের মন কিন্তু দুর্বল থাকে, সে ধরনের মানসিকতার মানুষেরাও ভিডিও দেখে। তো সেগুলো চিন্তা করেই আমার মনে হয় ইউটিউবে ভিডিও মানুষের আপলোড করা উচিত। পয়সাটাই কিন্তু আজকালকার দিনে সব না। তো যাই হোক, চলো এখন পরের দিন সকালবেলা, মানে শুক্রবার সকালবেলায় তো প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো এখন দেখো ওদের জন্য টিফিন বানাচ্ছি। তোমরা বাইরেটা দেখতে পেলে কেমন অবস্থা, মানে এমতো অবস্থায় কী করে যে ওদেরকে স্কুলে নিয়ে যাব সেটাই ভাবছি, কিন্তু যেতে হবেই, কিছু করার নেই। কারণ টুকটাক এক্সাম ওদের চলছে, যেগুলো ফাইনাল এক্সামে, যেগুলো মাইনর এক্সাম সেগুলো হচ্ছে আর কি একটা দুটো করে। যেমন আজকে আছে ওদের যোগা এক্সাম আছে, সাথে রিভিশন টেস্ট আছে দুটো সাবজেক্টের, সেজন্য কামাই করা তো যাবে না। তো এখানে সবজি দিয়ে পাস্তা বানিয়ে নিলাম, মটরশুঁটি, গাজর আর আলু দিয়ে বেশ ভালো করে টেস্টি করে। তো এটা ওরা ভীষণ ভালোবাসে। তো এখন ওদের টিফিনটা প্যাক করব, তারপরে ওদেরকে রেডি করিয়ে আমি স্কুলে দিয়ে আসি। চলো পরে আবার কথা হচ্ছে। মনে হয় আজকে অনেক বকবক করলাম, কিছু মনের কথা শেয়ার করেছি। যদি তোমাদের মানে তোমাদের মনের সাথে আমার কথাগুলো ম্যাচ হয় তো অবশ্যই জানিও, বা যদি কারোর অপছন্দ হয় সেটাও জানিও। তো আমার মতামতটা আমি রেখেছি আর কি। কী করব বলো, আমরা যারা এই ধরনের সমস্ত কিছু প্রচার করার জন্য, আমরা সিম্পল যে যারা ব্লগ বানাই তারাই কিন্তু আসলে এখানে মানে কি বলবো বলে, আর সাফার করছি এই কারণে, একমাত্র এই কারণে, মানে এই ধরনের কিছু চ্যানেলের জন্য আজকে আমরা সাফার করছি। কারণ তারা সিম্পল ব্লগ দিচ্ছে না, তারা এমন এমন কিছু শেয়ার করছে যেগুলো দেখার জন্যই কিন্তু মানুষের ভিড়টা ওখানে গিয়ে হচ্ছে। তো চলো এখন দেখো, এই যে ওদেরকে স্কুলে দিয়ে আমি ফিরে আসছি টোটো করে, তোমাদের এক ঝলক একটু দেখাচ্ছি, দেখো বাইরের অবস্থাটা কি। তো অদ্ভুত ব্যাপার, এত কুয়াশা কেন? বৃষ্টি হয়েছে, আমার হাজব্যান্ড বলছে বৃষ্টি হয়েছে বলে এত কুয়াশা। ও তো বাড়িতে নেই, ওকে ফোন করে বলছিলাম জানো এই অবস্থায় ওদেরকে স্কুলে নিয়ে যাব। ও তো গেছে মামাকে আনতে, মামাকে স্টেশন থেকে নিয়ে আসবে। আর মামা মানে আসছে গুজরাট থেকে, তো মামার শরীরটা ভালো নেই, মামা বলেছে একটু এনে দিতে আর কি, মামাকে বাড়িতে পৌঁছে দিতে স্টেশন থেকে আর কি। তো সাঁতরাগাছি থেকে ওকে মামাকে নিয়ে ও একেবারে মামাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আসবে। তো যাই হোক, চলো এখন এই যে বাড়িতে এসে তারপরে বিছানাপত্র এখন গুছিয়ে নিলাম। এবারে যাব চা করব, চা খাবো আমি আর মা। চাটা খেতে বসে একটু রিল্যাক্স করে চাটা খাবো, তবেই শান্তি। তো আজকের ভিডিওটা জাস্ট তোমাদের সাথে একটু আপডেট দেওয়া বা কিছু কথা শেয়ার করলাম। কেন আমি ভিডিও দিতে পারছি না, আসলে কাজ করার জন্য না একটা এনার্জি দরকার হয়, একটা মোটিভেশনের দরকার হয়। সেই সত্যি কথা বলছি, সেই মানে উদ্যোগটা মানে মানে মনের দিক থেকে না, সেই মানে উদ্যোগটা হারিয়ে ফেলছি যে ভিডিও করব। না হলে দেখো যদি সেরকম রেজাল্ট পেতাম অবশ্যই আমি দুটো করে ভিডিও দিতাম। আমার ওয়াইফাই আছে, আমার দুটো করে ভিডিও দেওয়া কোনো ব্যাপার না, হয়তো একটু এডিট করতে কষ্ট হতো,
কিন্তু বিশ্বাস করো আমি রেজাল্ট যা পাচ্ছি মানে সেজন্য আমি আমি আমার একার কথা বলছি না, এরকম বহু চ্যানেল আছে আমার মতো, যতই ভালো ভিডিও করা হোক না কেন ওই ঘুরে ফিরে ভিড়টা ওই সমস্ত জায়গাতেই হচ্ছে। তো আমার মনে হয় এই ধরনের ভিডিওগুলো যদি মানে এদেরকে যদি একটুখানি মানে একটা কন্ট্রোলে আনা যেত, তাহলে মনে হয় যদি আমরা একটু উঠতে পারতাম। কোনো দিনই কন্ট্রোলে করা যাবে না, কারণ যত যাই সমালোচনা হোক না কেন তাদের মানে মানে তার এমন একটা পর্যায়ে সব পৌঁছে গেছে যে তাদের কাছে ওই প্রফেশন টাকাটাই হলো মেন, আর কোনো কিছু ম্যাটার করে না। তো যাই হোক, যত কন্ট্রোভার্সি হবে তাদের চ্যানেল আরও বেশি গ্রো করবে, আরও লোকের ভিড় হবে, তো এটা তো স্বাভাবিক। তো যাই হোক, আমি আমার মনের কিছু কথা আমার বান্ধবীদের সাথে মানে আমার ফ্রেন্ডদের সাথে আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করলাম। যারা আমার ভিডিও দেখো তোমরা, সেটা যত সংখ্যকই হোক না কেন, সেটা 500 হোক, 1000 হোক, 1500 হোক কি 2000 হোক, তো তোমাদের সাথেই আমি শেয়ার করলাম। হয়তো কারোর সাথে মতামত মিলতেও পারে, নাও মিলতে পারে। তো জাস্ট আমি আমার মতামতটা রেখেছি, তোমরা অবশ্যই জানিও আমি কি কিছু ভুল বললাম। তো দেখো, আগেও তো আমি অনেক আগে ইউটিউব ভিডিও ব্লগ দেখতাম, তখন ছিল একরকম, সত্যি কথা বলছি তখন আমি যদিও ভিডিও করতাম না, কিন্তু এখন এত সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতে পারছি এখন যতই তুমি খাটনি করো না কেন, মানে তুমি দাঁড়াবা একমাত্র লাখের জোরে, যদি তোমার ভাগ্য খুব ভালো থাকে তবেই তুমি দাঁড়াতে পারবে, বা কোনো রকম একটা সত্যি মিরাকেল দরকার, তবেই তোমার মানে চ্যানেলটা ঝট করে দাঁড়িয়ে যাবে। তো সেটার অপেক্ষায় রয়েছি, দেখা যাক কি হয়। তো চলো এখন আর কিছু বলছি না, যা বলার বলে দিলাম। তো এখন এই দেখো কাজগুলো করছি, রোজকার কাজ, রোজকার ক্লিনিং, এই তো হচ্ছে আমাদের ভিডিও। আমাদের লাইফস্টাইল তো আর কোনো সিনেমার মতো না যে ডেইলি কিছু না কিছু পরিবর্তন হতেই থাকবে। তো যেগুলো আমরা আমাদের লাইফে যেরকম আমরা লাইফ লিড করছি, প্রতিদিন যেভাবে আমরা জীবন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে নতুনত্ব কিছু তো অবশ্যই রাখতেই হবে, না হলে তোমরা দেখবেই বা কেন। অনেকে আছো যারা জানি তোমরা সিম্পল ব্লগ বা ছোটোখাটো ব্লগারদের ব্লগ দেখতে পছন্দ করো, কমেন্ট করে বলো যে দিদি আমরা কিন্তু ওই সমস্ত ব্লগারের ভিডিও দেখি না, বড় ব্লগারের ভিডিও দেখি না, আমরা এই ধরনের ভিডিওই দেখতে পছন্দ করি। তো সত্যি কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে যে আমার মতো সিম্পল তোমরা। তো আমিও জানো তো এইরকম, আমিও কিন্তু বড় বড় ব্লগারদের কখনো ব্লগ দেখি না, তাদের তো এত ভিউজ, তাদের দেখে কি হবে, আমার সাথে যার ম্যাচ করবে আমি তার ভিডিওই দেখব। সেজন্য সিম্পল কিছু ব্লগার যেগুলো আমার খুব ভালো লাগে, কিছু কিছু এরকম যারা গুছিয়ে কাজ করে, ছোট ছোট ভিডিও সুন্দর শেয়ার করে, আমিও কিন্তু ওই ভিডিওগুলোই দেখি। তো চলো এখন চা করে নিলাম, আর এই যে এখন এই দুধটা তোমাদের দাদা এনে দিয়েছে। আমি যেহেতু দুধ চা খেতে পছন্দ করি, তো এভরিডে এনে দিয়েছে। এভরিডেটা ওটা এমনি চায়ে গুলে নিলেই হয়ে যায়, চাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ফার্স্ট খেলাম আর কি, মানে এছাড়া তো দুধ চা কেউ খায় না, আমিই খাই আর কি। এমনিতে তো আমুলের তাজা দুধটা দিয়ে চা করে খেতাম, তো এই এখন শুরু করলাম এভরিডে দিয়ে চা খাওয়া। তো আজকে ভিডিওটা মনে হয় বকবকের মাধ্যমেই কেটে গেল। তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো বা ভিউজটা সেরকম আসে, অবশ্যই আমি এখানে ডেইলি ভিডিও অবশ্যই দেব। আজকের ভিডিওটা হয়তো সেরকম কিছু কাজকর্ম শেয়ার করতে পারলাম না, সেরকমভাবে ব্লগটা বানাতে পারিনি। তবে হ্যাঁ, সিম্পল একটা আপডেট, একটা ছোট্ট লাইফস্টাইল ব্লগে যেরকম আর কি 1-2 দিনের ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে সারাদিনে ব্লগ বানিয়েছি, সেটা অবশ্যই তোমরা রিয়েল লাইফ দেবঝুমুর এই চ্যানেলে দেখে নেবে। একটা সুন্দর ব্লগ আসবে আগামী দিন। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। এখন আমি আর মা চা খাচ্ছি, চাটা ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট। আর শীতকালে চা খাওয়ার মজাটাই আলাদা। শীতকালে চা, কফি এগুলো খেতে এত মজা লাগে, এত ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।